আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবী জীবনে মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাকিদ দিয়েছেন। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাগিদ দিয়ে গেছেন। কিন্তু এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের করণীয় কি, বা আমরা দুনিয়াবী জীবনে যে পাপগুলো করে থাকি তার ভিতরে সব থেকে আমাদের বেশি পাপ হয়ে থাকে কোন অঙ্গ দ্বারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি তার মুখ এবং তার লজ্জাস্থানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, তাহলে আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানুষ মুখ দিয়ে কি এমন পাপ করে যে ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তার জন্য, সে যদি তার মুখকে জিম্মেদারি নিতে পারে, মুখের, আমি তার জন্য জান্নাতের জিম্মেদারি নেব। সম্মানিত উপস্থিতি, আমরা খেয়াল করে দেখি, হারাম ভক্ষণ, মানুষকে গালিগালাজ, মানুষের উচ্চারণা, মানুষকে গীবত করা, হিংসা করা, তার পরনিন্দা করা, এইরকমভাবে প্রায় খেয়াল করে দেখি আমরা অনেকগুলা পাপ আছে যে পাপগুলা মানুষ তার মুখ দ্বারা করে থাকে। মানুষ যদি তার মুখের জিম্মেদারি নিতে পারে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি তার নবী তার জন্য জান্নাতের জিম্মেদার। তাই মুখের যত পাপ আছে এই পাপগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যদি তার লজ্জাস্থানের জিম্মেদারি নেয়, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মেদারি নেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুখের এবং লজ্জাস্থানের পাপ থেকে সকলকে হেফাজত করুন, এবং আমরা যেন এই দুনিয়াবী জীবনে এই দুইটা বিষয়ের হেফাজত করে পরকালীন জীবনে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখে উপস্থিত হতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।